নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা বুটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি। আপনারা কিন্তু মাছের ঝোল অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। আজকের খুব কম মশলায় খুব কম তেলে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিচ্ছি পটল, আর পটলটাকে কেটে নিয়েছি এরকমভাবে একটু একটু খোসা রেখে কেটেছি। এবারে এই পটলটাকে সাইডে সরিয়ে রাখছি। এখন মাছটা রান্না করার জন্য এখানে আমরা রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস। তবে বন্ধুরা, আপনারা এখানে কাতলা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভীষণ ইউনিকও লাগবে। আজকের মাছের ঝোলটা রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের একেবারে পারফেক্ট মাছের ঝোল। এখন দেখুন, মাছটাকে আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে সাইডে সরিয়ে রেখেছি। এখন যে পটলগুলোকে আমি কেটে নিয়েছিলাম, সেই পটলগুলোকেও আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে রাখলে পটলটা একটু নরম হয়ে যাবে, তার জন্যে পটলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটাকেও সাইডে সরিয়ে রাখতে হবে। আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা, এই মাছের ঝোলটা খেতে এতটাই টেস্টি হয়। একবার আমার রিকোয়েস্টে আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু লাগে। এবারে বন্ধুরা, এই পটলটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে এক কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত আর কালো সর্ষে। কালো সর্ষে নিয়েছি 1/2 চামচ আর পোস্ত নিয়েছি 1.5 চামচ। 1/2 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ পোস্ত মাথায় রাখবেন। এটাই হচ্ছে 5 পিস মাছ রান্নার মানে পরিমাণটা বলে দিলাম মশলার। এবারে মাছের পরিমাণটা বাড়ার সঙ্গে সঙ্গে মশলারও পরিমাণটা বাড়বে। তো এখানে 5 পিস মাছের জন্যে আবারও বলে দিচ্ছি, দু চামচ হচ্ছে পোস্ত আর 1/2 চামচ হচ্ছে কালো সর্ষে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। মাথায় রাখবেন, এটা ড্রাই রোস্ট করার সময় কোনো রকম যাতে পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, সাইডে সরিয়ে রাখলাম। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে মাছগুলোকে দিতে হবে, দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। এখানে মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা। প্রথমে 4 পিস মাছ দিয়ে দিয়েছি। আমার মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। দেখুন, মাছগুলো ঠিক এইরকমভাবে ভাজতে হবে। এবারে এই মাছ কটা ভাজা আমার হয়ে গেছে, এই কটাকে আমি তুলে নেব। এই মাছগুলোকে তুলে নেওয়ার পরে বন্ধুরা, আমি আর 1 পিস মাছ আছে লেজাটা, এর মধ্যে এখন লেজাটাকে দিয়ে দেবো। দেখুন, এই তেলের মধ্যে লেজাটাকে ভেজে নেব। কত কম তেলে রান্না করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের রান্নার মধ্যে আমি পটল আর আলু দুটোই দেব, তবে আপনারা যদি চান সেখানে শুধুমাত্র পটল দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, সাইডে তুলে নিলাম। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনাদের কাছে আপনারা যদি কাঁচা লঙ্কার ঝালটা খেতে চান তাহলে এখানে একটু বেশি পরিমাণ করে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার কালারের জন্য লঙ্কার গুঁড়োও দিয়েছি, তবে সেটা ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে এই তেলেরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লবণ হলুদ মেখে রাখা পটলগুলোকে প্রথমে 1 পিঠ আমি একটু ভেজে নেব এই কালো জিরে আর
কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে, এতে খুব সুন্দর একটা স্বাদ হয়। আর এদিকে পোস্ত আর সর্ষেটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে কিন্তু কোনো বাটাবাটি করতে হবে না। আপনি বেলন চাকিতেও এই পোস্ত আর কালো কালো জিরে কালো সর্ষেটাকে গুঁড়ো করে নিতে পারেন, যেটা দিয়ে আমরা রুটি বেলি, তার মধ্যে বা হামুনদিস্তাতেও করতে পারেন। এবারে পটলটাকে এক পিঠ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পরে এই ফোড়নের মধ্যেই আলু আর পটলগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন পটল আর আলুটাকে। পটল আর আলুটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর বন্ধুরা, এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম কিন্তু এর মধ্যে মশলা যাবে না। দেখুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কোনো রকম জিরা বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার হবে না। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেওয়ার পরে দেখুন যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, মিডিয়াম ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করে নেবেন। এইভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পরিমাণ অনুযায়ী জল। তবে বন্ধুরা এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, আপনি কিন্তু এখানে ঠান্ডা জলটা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ঝোলের টেস্ট একদমই ভালো হবে না। এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম করা জল, পরিমাণ অনুযায়ী জলটা দিলাম, এতে পটল আর আলুটাও সুসিদ্ধ হবে। দেখুন এবারে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, ফুটে উঠলে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সর্ষে আর পোস্তটা, পুরোটাই কিন্তু মিশিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। এতে পোস্ত আর সর্ষের যে একটা স্বাদ বা সুগন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে ঝোলের মধ্যে ছড়িয়ে পড়বে। মাত্র 5 মিনিট ঢেকে রেখেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের উপরে তেলও ভাসছে, ঝোলের একটা সুন্দর কালারও চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। তবে বন্ধুরা আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো লাগে, তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এবারে চিনিটার পরে এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মেশানোর পরে এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব 2 মিনিটের জন্য। হাই ফ্লেমে মাছের ঝোলটাকে এবার ফুটিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার আসবে আর ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসছে বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে একবার মাছের ঝোলটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা স্বাদের হয়। গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। সকালে চটজলদি অফিসের রান্নায় যদি মাছের ঝোল বানাতেই হয় তবে এইভাবে একবার মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের স্বাদ ও গন্ধ সবই ভালো লাগবে। আর খুব চটজলদি ঝামেলাহীন এই রান্নাটা সকলেই করতে পারবে। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।